বিদ্যুৎ আছে কিন্তু ভোল্টেজ নেই, ফ্যান ঘুরছে তো ঘুরছে না, আর ফ্রিজ তো চলছেই না। এক দুই বাড়ির মানুষ না, 5 বাড়ির অন্তত 4 শতাধিক গ্রাহক পড়েছেন চরম ভোগান্তিতে। কোথায়? হাটহাজারী পৌরসভার আলিপুর গ্রামে। এই যে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমারটা আছে, কোরবানের আগের দিন যে কালবৈশাখী হয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পিডিবি কর্তৃপক্ষ কোনোভাবে একটি লাগিয়ে দিলেও এই এলাকার 5 বাড়ির অন্তত 4 শতাধিক গ্রাহক পড়েছেন চরম ভোগান্তিতে। তাদের ঘরে ফ্যান ঘুরছে তো ঘুরছে না, যেখানে 220 ভোল্ট থাকার দরকার আছে সেখানে মিলছে 120 থেকে 130, অনেক সময় সেটা 50-এও নেমে আসছে, যার কারণে একটু একটু করে ফ্যান ঘুরে বা লাইট জ্বলে। অনেকে পশু কুরবানি দিয়েছেন, আবার অনেকে কুরবানি না করলেও যে মাংসগুলো পেয়েছে সেগুলো রেখেছে ফ্রিজে। সব মাংস একেবারে শেষ হয়ে গেছে। মানুষের ভোগান্তির কোনো অন্ত নেই। পিডিবি কর্তৃপক্ষের কাছে বারবার ফোন করে, এমনকি অফিসে যেও কোনো সুরাহা মেলা নেই। তারা বলছে যদিও অফিস খুলে তখন দেখা যাবে। কখন দেখা যাবে? এই দেখা যেতে যেতেই এই যে ঘরে ছোট বাচ্চা, বৃদ্ধ, মধ্যবয়সী অনেকে রয়েছে, এমনকি অনেক রোগীও রয়েছে। তারা না পারছে ঘুমাতে, না পারছে রাত কাটাতে। এই অবস্থায় তারা পিডিবি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং স্থানীয় এমপিরও সহযোগিতা চেয়েছেন, যেন অনতিবিলম্বে এখানে যে ট্রান্সফরমারটা আছে বা এখানে যে সমস্যাটুকু আছে সেই সমস্যাটা যেন অনতিবিলম্বে সমাধান করে। কি হয়েছে একটু বলেন তো দেখি। আসসালামু আলাইকুম। আমি হাটহাজারী আলিপুর স্কুলের দক্ষিণ পার্শ্বস্থ যে ট্রান্সফরমার রয়েছে ওটার অধীনের একজন গ্রাহক। ঈদের আগের দিন রাতে একটা কালবৈশাখীর কারণে এটার সমস্যা হয়েছিল। পরবর্তী এটা ঠিক করার পর এই ঈদের সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমরা সর্বোচ্চ ভোল্টেজ আমরা যেটা পাচ্ছি, সর্বোচ্চ পাইছি 135 পর্যন্ত, যেখানে 220 বা এর চেয়ে বেশি থাকার কথা। এখানে দেখা যাচ্ছে মাঝে মধ্যে 5-এর মধ্যে পর্যন্ত নেমে আসতেছে, যার কারণে এখানে যারা প্রান্তিক লেভেলের যারা গরু মাংস বিভিন্ন ঘরে বাড়া রয়েছেন, হত দরিদ্র মানুষ, ওদেরও যা সংরক্ষণকৃত গোস্তগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। পাশাপাশি পানির একটা চরম সংকট সৃষ্টি হয়েছে, কেউ গোসল করতে পারতেছে না, কারো ঘরে রোগী রয়েছে, তাদের বিভিন্ন ধরনের সেবা, ইলেকট্রিক ভিত্তিক কতগুলো সেবা রয়েছে এগুলো দিতে পারতেন। পাশাপাশি এই এলাকার মধ্যে যে 200-400 পরিবার যারা বিদ্যুৎ গ্রাহক, তাদের লক্ষ লক্ষ টাকার ইলেকট্রিক ডিভাইসগুলো নষ্ট হয়ে পড়ছে। এবং এখানে আমাদের সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে আমরা আবুল কাসেম সওদাগর বাড়ি, হাজি নজির আহমদ সওদাগর বাড়ি, হাজি মনু মিয়া মেম্বরের পুরাতন বাড়ি, হাফেজ উবাইদুর রহমানের বাড়ি এবং কনস্টর বাড়ি সহ আশপাশের এলাকাগুলো। আমি সকালে বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম, ওনারা বলল যে মানে অফিস খুললে নাকি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ওদের ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। আমি ইনফরমেশনও এটা জানিয়েছি এবং পিডিবি ইঞ্জিনিয়ারকে আমি ভয়েস দিয়েছি, ভয়েস দিয়ে বিস্তারিত জিনিসগুলো জানিয়েছি। এবং আমরা ট্রান্সফরমারের যে বিদ্যুতের আমরা যে ইয়াটা পাচ্ছি, ভোল্টেজটা পাচ্ছি, ওটাও ওদের কাছে ছবি পাঠিয়েছি। এই ব্যাপারে ওদের যেই একটা অব্যবস্থাপনা বা যেই উদ্যোগটা ধীরগতি, অথচ এটা একটা জরুরি সেবা, মানুষের নিত্য প্রয়োজনীয় সেবার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা যেরকম প্রয়োজন এরকম। এবং বর্তমান সময়ে মানুষকে বেঁচে থাকার জন্য বিদ্যুৎটা একদম অনিবার্য এবং খুবই প্রয়োজনীয়। এই বিষয়ের মধ্যে তাদের অবহেলাটা আসলে আমাদেরকে অত্যন্ত আশাহত করছে। এটা আমরা দ্রুত ব্যবস্থা চাই, আশা করি কর্তৃপক্ষ এটা নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। ঘরে বর্তমানে হচ্ছে ভোল্টেজ ওঠানামা করতেছে এখন, এর কারণে গরুর মাংস থেকে শুরু করে সব কিছু আসলে পচন ধরেছে আর কি। তো এটার কারণে আমরা আসলে খুবই অনিষ্ট হয়ে যাচ্ছি। এটা প্রায় চলতেছে আজকে অনেক দিন ধরে। কিছুদিন আগেও ট্রান্সফরমার চেঞ্জ করছিল, কিন্তু এটার কোনো ফলাফল পাই নাই আর কি আমরা। তো আমরা অনুরোধ করবো যে এটা দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য আর কি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা গত 1.5 মাস ধরে এরকম আমরা ভোগান্তিতে, ইলেকট্রিকের ভোগান্তিতে ভুগছি। লো ভোল্টেজ মানে কারেন্ট আছে, তবে পানি উঠছে না, আপনার ঘরের কোনো ফ্যান চলছে না, কারেন্ট চলছে না। তো আমাদের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সকালে, গতকালকেও আমি কল দিয়েছিলাম 16200-তে। আজকে সকালে ওদেরকে কল দেওয়ার পরে ওরা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তো এই সমস্যার আমি দ্রুত সমাধান চাচ্ছিলাম। থ্যাংক ইউ।